এদিকে রুটি বানিয়ে রাখছি, খাবে রাত্রে, যার ইচ্ছে হয় সে খাবে। এদিকে মুরগির মাংস, ঝোল মুরগির মাংস গরম করে রাখছি। এটা আবার হাড্ডি শক্ত মুরগি, এটা কক মুরগি বলে, কেউ কক মুরগি বলে, কেউ পাকিস্তানি মুরগি বলে। এদিকে মিষ্টি, মেহমান আসছিল, মেহমানকে দিয়ে আচারটা মিষ্টি আছে, ক্ষীরের মিষ্টিটা কেকের পিস করে রাখছি। সবকিছু মিলাই আছে। এদিকে আম শক্ত এখনো শুকায়নি, দেখেন আম শক্ত ভাবে রাখছি। আরো 2 দিন দিতে হবে রোদের মধ্যে, দিয়ে তারপর কাটবো। মেঘটা কাপড় দিয়ে এভাবে ঢাকি রাখছি, কারণ পোকা মাকড়, মাছি, মশা এগুলো তো আছে। এটা একটা ছোট তালিতে দিয়েছি, ওটা একটা প্লাস্টিকের রাখছি। এগুলো কভার হচ্ছে না প্লাস্টিকের, তো পরিষ্কার একটা কাপড় দিচ্ছে। তার মতো কে কে করেন জানবেন। এদিকে একটা ঝোল তরকারি রান্না করবো, তেমন কিছু না। পটল, পটল, টমাটো, আলু দিয়েছি দুইটা বেশ আছে, দুটো দিয়ে দিচ্ছি। প্রচুর গরম পড়তেছে, রান্না বান্না কোনো কিছু করতে ভাবনার সাথে। সেটা এদিকে গরুর মাংস দেখুন, গরম করতে হবে। এদিকে বোনা মাছ বনে রাখছি। তো সবকিছু আছে একটা ঝোল তরকারির জন্য। এই তরকারিটা বসাইছি, তো এখন লবণ দেওয়ার পালা, লবণ দেবো। এটাও বিশেষ করে রান্না করতে ইচ্ছা করতেছে না, যে প্রচুর গরমের জন্য। তারপরে আমার অপু ভাইয়ের সাথে শেয়ার করতেছি না, একটুখানি ছোটখাটো একটু শেয়ার করে, কারণ আপনাদের সাথেও যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মনে হয় কম হবে। তো গরমের মধ্যে যে মশলা জাতীয় খাবার যত কম খেতে হয় ততই ভালো। পাতলা খাবার আর বিশেষ করে বাজার জিনিস থেকে কাটা অনেক ভালো। এগুলো কষানো থাক, একটু কষানো। আমাদের রান্না বান্না তো অনেকে পছন্দ না, কারণ আমাদের রান্না বান্নাতে কোনো কফি না। এছাড়া আমরা গরমের মধ্যে যা খাই ঠাই, শাকসবজি বলেন, নুন মরিচ থেকে শুরু করে সব কিছু আমরা মনে করি আমাদের ফ্যামিলির একজন আপনারও, আমরা যাই পছন্দ করি আপনাদেরও সেটা পছন্দ হবে। এখানে কপি করে 2 নম্বর করে কোনো দরকার নেই, মানে দিয়ে দিই। তো কালারটা দেখেন,
ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছিল। একটা ক্ষেতের ভেন্ডি ছিল, এটা দিয়ে দিছি, অনেকে দেখতে পারতেছে। হয়ে গেছে, ভাত চাল ধুয়ে নিছি, আবার চা বসাইছি, নাকি চা খাবে। আমাদের ঘরে গরম হোক ঠান্ডা হোক, ঠান্ডা যতটুকু চলে চলে, ঠান্ডার চেয়ে চা বেশি চলে। চা কর সবাই, ছোট থেকে বড়রা, চা সবার পছন্দ। আমি কি মন্দ, এত গরমের মধ্যে চার অভ্যাসটা ছাড়তে পারতেছি না। আমি অনেক চেষ্টা করতাম, এখন চেষ্টা আর করি না, যেহেতু চেরা যাবে না, তো কিছু করার নেই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।